নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা হচ্ছে শোনা, পায়ের জিনা হচ্ছে হাঁটা, জিহ্বার জিনা হচ্ছে কথা। সকল জিনা মিলিয়ে যখন একসাথে হয় তখন এটা অন্তরে কামনা বাসনা করে। তখন যখন এটা অন্তরে কামনা বাসনা করে আর সম্পূর্ণ জিনায় রূপান্তরিত দেয় লজ্জা স্থান, সেটাকে বাস্তবায়নে রূপান্তরিত করে লজ্জা স্থান, অথবা করে অথবা করে না, তখন তুমি কিভাবে হারাম রিলেশনে জড়িয়ে আছো, তুমি কিভাবে হারাম রিলেশন করছো। দিনের পর দিন রবের নাফরমানি করে যাচ্ছ। কেন দিনের পর দিন রবের নাফরমানি করে যাচ্ছ? যে রব তোমাকে এত কিছু দিয়েছে, ওই রবকে তুমি ভুলে যাও। কেন তুমি ওই রবকে ভুলে যাও? এক সেকেন্ডের জন্য যদি তোমার বাতাস বন্ধ করে দেয়, তোমার অক্সিজেনটা বন্ধ করে দেয়, তাহলে কি তোমার বাঁচার মতো শক্তি আছে? নাই, বাঁচার মতো শক্তি নাই। তাহলে তুমি কেন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেয়ে ওইটা তুমি ব্যবহার সঠিকভাবে করো না? আল্লাহর হুকুম মানো না। তোমার যদি আল্লাহর হুকুম মানতে নাই ভালো লাগে, তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত তুমি ব্যবহার করিও না। পারবা এটা করতে? দিনের পর দিন রবের নাফরমানি করে যাচ্ছ। দিন শেষে আবার বলো, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। একটু কি তোমার অনুশোচনা হয় না? তোমার কি একটু লজ্জাবোধ হয় না যে তুমি মসজিদে আজান হয়, মসজিদে নামাজ পড়তে না যেয়ে তুমি চায়ের দোকানে বসে থাকো? তোমার কি একটু লজ্জাবোধ হয় না যে তুমি নামাজ ইচ্ছাকৃতভাবে তুমি ছেড়ে দিচ্ছ? যেই বাবা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে টাকা দেয়, সেই টাকা গার্লফ্রেন্ডের পিছনে ঢালতে তোমার কি মন খারাপ লাগে না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খেয়ে তোমাকে মুখে খাবার তুলে দিয়েছে, সেই মার কথা বলে যে বয়ফ্রেন্ডের সাথে লিটনের প্লাটে যাইতে তোমার কি লজ্জা বোধ করে না? সেই মায়ের চোখের দিকে তাকিয়ে এত বড় মিথ্যা কথা কিভাবে বলো যে আজকে স্টার ক্লাস আছে, আজকে ফিরতে অনেক দেরি হবে? কেন এই মিথ্যা কথা বলো? আমি আল্লাহর জন্য ফিরে আসছি। আল্লাহর অবাধ্য হয়ে স্থায়ী শান্তি পাওয়া যায় না। আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান তোমার জন্য রেখেছে। এই চিন্তাটা অন্তরে একদম গেঁথে ফেলো। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে।